হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে একসাথে। তো আজকের পুরো দিনটা কিভাবে শেয়ার করলাম চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। আজকের ব্লগটা পুরোটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নন্দিনী পার্থ ব্লগস অ্যান্ড আমি নন্দিনী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখানে 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 সামনে যেখানে চলছে টাটা 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 চলে গেলাম টাটা টাটা ধর 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 আচ্ছা হ্যাঁ, জানি তোমরা ভিডিওর শুরুতেই বুঝে গেছো যে আজকে হচ্ছে সরস্বতী পুজো। আর হ্যাঁ, এটা সরস্বতী পুজোরই ব্লগ। আর তোমরা তো জানোই আমি কিছুদিন ধরে বাবার বাড়িতে আছি। আর আমি এখন এসেছি আমার শ্বশুরবাড়ির পাড়াতে সরস্বতী পুজো দেখার জন্য। তো তোমরা দেখতে পেলে যে সকালে গেছিল পার্থ নিয়ে আসতে, এবার গাড়িতে করে নিয়ে আসলো। এক্ষুনি পৌঁছলাম। পৌঁছিয়ে এসে দেখি ঠাকুরমশাই চলে এসেছে, পুজো শুরু হয়ে গেছে। ফার্স্টে বাড়িতে না ঢুকে আগে পুজোটা দেখে নিলাম, দেন বাড়িতে গেলাম। আর আজকে সরস্বতী পুজোর সাথে সাথে ভ্যালেন্টাইন ডে একসাথে। তো তোমরা কিভাবে আজকের দিনটা কাটালে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর আমি কিভাবে কাটাচ্ছি আজকের ব্লগটা পুরোটা দেখতে থাকো, তোমরা দেখতে পাবে। আমার বিয়ের ৪ বছর পরে এই ১ম বার আমি আমাদের শ্বশুরবাড়ির পাড়ার সরস্বতী পুজো দেখছি। তার আগে কখনো এভাবে বাইরে মানে কেউ কাউকে পুজো করতে দেখিনি। এবার আমাদের জায়ের ছেলেমেয়েরা সবাই মিলে আমরা ভেবেছিলাম যে একটা পুজো করাবো। আর আমার ভাসুর আরো আমার বর এরা সবাই অনেকে এই পুজোর ভেতরে যারা সবাই মিলে আমরা একসাথে করেছি এবং তার ছেলেপেলেগুলো মিলে। ছেলেপেলেরা তো ছোট, তাই আমরা বড়রা একটু হেল্প করেছি। সত্যি বলতে এই পুজোর জন্য আমার যারা যতটা খেটেছে আমি কিছুই করতে পারিনি, কারণ আমি গেছিলাম বাবার বাড়িতে। এই ঝটপট এই পুজোটা দেখার জন্য সকাল সকাল বাবাইকে রেডি করে নিয়ে চলে এসেছি। দেখো বাবাই কি সুন্দরভাবে রেডি হয়েছে, বাবাই পাঞ্জাবি পরেছে। আর এই মূর্তিটা ছাঁচের মূর্তি আনা হয়েছে, তবে পার্থর ইচ্ছে ছিল যেন এটা বড় মূর্তি করানো হয়। খরচাটা ওরই দেওয়ার ইচ্ছে ছিল, তবে কিছু জিনিসের জন্য ওটা করা হয়নি। যাই হোক, ভালো লাগছে। হয়তো সেকেন্ড টাইম পরের বছর আমরা খুব সুন্দরভাবে পুজোটা করতে পারবো। আর বাবাইকে কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর তোমাদেরকে তো দেখিয়েছি, মানে বলেছি আগের ভিডিওতে দেখো আমার কথা জড়িয়ে যাচ্ছে। আগের ভিডিওতে তোমাদেরকে তো বলেছি যে বাবাইয়ের পাঞ্জাবিটা অভিদার দোকান থেকে নেয়া। কেমন হয়েছে জানাবে কিন্তু। আমার খুব পছন্দের এই পাঞ্জাবিটা। খুব সুন্দর লেমন ইয়েলো কালারের ওপরে একটা মেরুন কালারের ওয়ার্ক করা আছে সুতোর। ওর উপরে দারুণ মানিয়েছে এবং ওর সাইজেও ঠিকঠাক ছিল। ফার্স্টে একটু ছোট হয়েছিল, পরে এক সাইজ বড় নিয়ে আসা হয়েছিল, তখন ওর ঠিকঠাক হয়েছে। আর তোমরা দেখতে পেলে এখানে অঞ্জলি দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার জায়ের ছেলে বসে বসে শঙ্খ বাজানোর চেষ্টা করছে ওইটুকু পুচকে। আর এখানে ধূপ দেওয়া হচ্ছে ঠাকুরকে। অঞ্জলি দেওয়া পুরো কমপ্লিট, পুজো কমপ্লিট দিয়ে বাবাই ওর দিদিদের সাথে একটু খেলা করছিল, বসেছিল। আর বাবাই দেখেছো জুতোটা খুলে দিয়েছে। ও একটুও কোনো জামা কাপড় জুতো পরে থাকতেই পারে না। ও চায় এক্ষুনি সমস্ত কিছু খুলে ও এমনিই থাকবে। দিয়ে ওর পাপা ওকে জুতোটা পরিয়ে দিচ্ছিল। আচ্ছা, আমি ওর পাঞ্জাবির সাথে ম্যাচিং করে জুতোটা কিনেছি, তোমাদেরকে তো দেখিয়েছি জুতোটা। ওকে পরে কেমন লাগছে তোমরা একবার জানিও তো। আমার তো খুব ভালো লাগছিল। আর ওর জেম্মা ওকে বলছিল যে ওকে নাকি নতুন বর লাগছে, জামাই জামাই। আর এইদিকে ওর দিদি, ওর পাপা, ওর সমস্ত এগুলো দিদিরা সবাই মিলে দৌড়ে ওকে বাড়ি নিয়ে আসছে। মানে হাঁটিয়ে হাঁটিয়ে ও এখন কোলে থাকতেই চায় না। নতুন নতুন হাঁটা শিখছে তো শুধু হাঁটতে চায়, কিন্তু ভালো করে তো হাঁটতে পারে না। তাই সবাই ধরে ধরে হাঁটায়। এমন ভাবে ওরা সবাই ধরে নিয়ে আসছে বাড়ি, ওকে মনে হচ্ছে যেন জোর করে বাড়ি নিয়ে আসছে। চল, এই চল বাড়ি। যাই হোক, এরকম একটা ফিলিংস আসছে ওকে দেখে। আর তারপরে কি বলবো বলে না, কোনো হাসির পরে কান্না। এই সমস্ত মজা হাসাহাসি করতে করতে ঘরে আসলাম। আর ঠিক কিছুক্ষণ বাদেই বাবাই খাট থেকে পড়ে গেছিল। যে আমার পুরো মন মেজাজ তো একেবারে খারাপ হয়ে গেল। কিন্তু ছেলেটাকে দেখে বোঝা যাচ্ছে দেখো যে ও খাট থেকে পড়েছিল, আবার
মানে দুরন্তর মতো খেলা করতে শুরু করে দিয়েছে। মানে একটুতেই ভুলে যায় বাচ্চারা, কি করে বুঝতে পারি না। আমরা বড়রা যদি এভাবে খাট থেকে ধুমধাম করে এখনই পড়ে যাই কিনা, তাহলে হয়তো ১ সপ্তাহ বিছানা থেকে উঠতে পারবো না বা সারাদিন ধরে কেঁদেই যাবো। সবাই জানতে পারবে যে হ্যাঁ, এ পড়েছে। তবে এর কোনো কিছুই মনে হচ্ছে না। যাই হোক, মনের ভেতরে একটা চিন্তা তো থেকেই যায়। আর ঠিক তারপরেই আমার যা, মানে আমার সবথেকে বড় যা, সে ঘরে আ সরস্বতী পুজো করে। তো তার প্রসাদই আমাকে দিয়ে গেছিল। আমি বসে, বসে খাচ্ছিলাম। আর এইদিকে আমার বড় ননদের মেয়েকে চুল বেঁধে দিলাম। কেমন হয়েছে তোমরা জানাও। ওর কিন্তু রিয়েল চুল দিয়ে এত বড় একটা খোঁপা হয়েছে, কিন্তু পাশের যেই লেয়ার গুলো বেরিয়ে আছে না, ওটা কিন্তু ফেক। তোমরা হয়তো দেখে বুঝতেই পারবে। আর ওকে কেমন লাগছে অবশ্যই জানাও। দিন, দিন বড় হয়ে যাচ্ছে মেয়েটা, কিন্তু কতটুকু ছিল না। তোমাদেরকে তো ব্লগে আমি ওকে আগে থেকেই দেখাই। এটা হচ্ছে আমার ছোট ননদের মেয়ে। পুরো ফুলটুসি। গোলাপ ফুল লাগিয়েছে। আর ওইদিকে বসে আছে দেখো, গোলাপ ফুল এক মাথায় লাগিয়ে। ওটা হচ্ছে আমার ছোট ননদের মেয়ে। ওর মা যত বারণ করছে, ও তাও গোলাপ ফুলটা লাগিয়ে বসে আছে। মিটার বক্স, এটা হচ্ছে মিটারের বক্স, তার ভেতরে সাজার জিনিস। কঠিন, মানে ভ্যানিটি বক্স। এত মেকআপের জিনিস, ওরে বাবা রে এদের। এমনি এমনি পয়সা দিয়ে দিবি, একটুও পোজ দেয় না। লাল টিপ আছে না, রানী টিপ আছে। লাল টিপ তো আমরা এরকম টিপ আছে আমার। এমনিও ভালো লাগছে এটা। ওটা আরেকবার হাই করো। তার আগের বার কিনা হয়েছে। তুমি কি সেজেছো বলো? সরস্বতী সেজেছো? আজকে সরস্বতী পুজো। অঞ্জলি দিয়েছো? খেয়ে না না খেয়ে? আর এটা হচ্ছে আমার মেজো জায়ের ছোট্ট ছেলে, যার অন্নপ্রাশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই। তো দেখো কিভাবে পাঞ্জাবি পরে একবারে পাকা বুড়োদের মতো চলে এসেছে, তারপরে আবার চশমা পরে স্টাইল করছে। সেই জন্য ভাবলাম ওর একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। ওর মা এখানে ওকে দাঁড় করিয়ে ছবি তোলার চেষ্টা করছে, আর ও চশমাটা খুলেই ফেলছে, কিছুতেই রাখতে চাইছে না। আর এইটা হচ্ছে আমার মেজো যা, আমি যাকে মেজদি বলি। খেয়ে না না খেয়ে? না খেয়ে খাইনি, খেয়েই দিয়েছি। সবাই খেয়ে দেয়, তাই না? অঞ্জলি না খেয়ে কি কেউ দেয়? এবার আমি অঞ্জলি দিতে পারলাম। এই মেজদির সাথে মজা করতে করতেই হুট করে আমার একটা পার্সেল চলে আসলো। আমি এতগুলো পার্সেল অর্ডার করেছি যে আমি ভুলেই গেছিলাম যে আমি কোনটা অর্ডার করেছি, কোনটা এসেছে। তারপরে মনে পড়লো একটা পার্সেল এসেছে, যার পেমেন্ট আমি আগেই করে দিয়েছিলাম। পেমেন্ট আগের করার কথাটাই মনে পড়লো আমার, কারণ আমি এই পার্সেলটার পেমেন্টটা আগেই করেছিলাম। কারণ এতে ফোনপের অফার ছিল। ফোনপেতে করলে কিছু পার্সেন্ট ছাড় পাচ্ছিলাম, সেই জন্য। খুব কম দামে এই জিনিসটা আমি পেয়েছি। এটাকে কি বলছে আমি নামটা ভুলে গেছি। তবে এটা এরকম এই জায়গায় বেসিনে লাগালে পরে, বেসিনের না জলটা খুব জোরে যখন বেরোয় তখন গায়ে ছিটকে এঁঠো জল বা এমনি জলে জামাকাপড় আমার ভিজে যায়। সেই কারণে এটা নেয়া। এটা আমার বড় জায়ের, মানে বড়দির ঘরেও আছে। আর ওখানে দেখে আমার খুব ভালো লেগেছিল। তারপরে আমি মেশোতেও দেখতে পেলাম জিনিসটা। ঝটপট দেরি না করে আমি অর্ডার করে নিলাম। কি সুন্দর দেখতে পেয়েছো? জলটা তখন কত জোরে পড়ছিল, আর এখন ঠিক মিডিয়াম ভাবে জলটা পড়ছে, জলটা গায়েও পড়ছে না। আর এটার প্রাইস ছিল তোমার ৳১১০ দাম ছিল। তবে ফোনপেতে আমি অর্ডার করাতে ৳৯২ পেয়ে গেছি। মানে আগে পেমেন্ট করে দিয়েছিলাম ফোনপে থেকে, সেইজন্য অফার চলছিল তখন। আর আজকে দুপুরের লাঞ্চ ছিল আমাদের খিচুড়ি করেছিল মা, আর বেগনি ভাজা, পাঁপড় আর চাটনি টমেটোর। তারপরে ওটা খেয়ে আমরা সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম। আমার যাওয়ার ইচ্ছে ছিল বইমেলা। তবে সদরঘাটে দেখো কত ভিড়। সদরঘাট দেখে বোঝা যাচ্ছে যে মানে ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজোর যে একসাথে এফেক্টটা পড়েছে একবারে সদরঘাটের ওপরে। প্রচন্ড ভিড়। আর আমরা এইদিকে বইমেলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় এই পুচকেগুলোকে দেখে শাড়ি পরে আমার তো ছোটবেলা মনে পড়ে গেছিল। মানে এভাবেই বেরোতাম আমরা। এদের দেখে খুব আগেকার দিনগুলো মিস করছিলাম, যার জন্য ভিডিও করে নিলাম আমি একটু। ভ্যালেন্টাইন ডে কোনো প্ল্যান নেই? হ্যাঁ, ব্যবসা করছি আর সেভিংস করবো, আর কিছু নেই। তোমার এই জীবন বেকার। এই জীবনই ভালো হয়, বিশেষ করে টেনশন নিয়ে লাভ নেই। কারোর যদি সত্যিকারের ব্ল্যাক ডে হয়ে থাকে সেটা তোমাদের মতো ছেলেদের। এটা আমাদের আনন্দের দিন আজকে। সদরঘাটে কি ভিড় গো, এখনই খুব ভিড়। বাজারে একটু আড্ডা মারতে মারতে অভিদাকে কিছুটা রাগালাম, কারণ অভিদার কোনো গার্লফ্রেন্ড নেই, যার জন্য আজকের দিনে অভিদার দোকানে বসে প্রচন্ড রাগালাম এবং বইমেলার দিকে আসতে গেলাম। শুনলাম বইমেলা এবার বসেইনি। শুনে তো মনটা খুব খারাপ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সিঙ্গি স্কুল। সিঙ্গি স্কুলে কিন্তু বইমেলা বসে এবং সরস্বতী পুজো খুব সুন্দরভাবে হয়। এবার সিম্পল ভাবে সরস্বতী পুজো হয়েছে, ঠাকুরটা দেখতে খুব সুন্দর হয়েছে। আর এখানে পোস্টারে দেওয়া আছে যে বইমেলা ২ মার্চ হবে আর ৫ মার্চ পর্যন্ত।
এটা দেখেই মানে ঠাকুরকে প্রণাম করে বাড়ি চলে আসলাম। আর তার পথেই দেখতে পেলাম সিঙ্গি স্কুলের সামনে সোনা সোহানী সেলুনের একটা নতুন দোকান খুলেছে যেখানে সমস্ত প্রোডাক্ট পাওয়া যাচ্ছে নানান ধরনের ব্র্যান্ডের। তো ওখান থেকে একটা জিনিস কিনেছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। এখন বাড়ি চলে যাচ্ছি। আর হ্যাঁ, বইমেলা বসেনি তার কারণ সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেইজন্য পিছিয়ে দেওয়া হয়েছে। বইমেলাটা পরীক্ষার পরেই হবে। এই দেখো আস্তে, আস্তে সদরঘাটে আরো কিছু পুচকিগুলোকে দেখছি। আর ফুলের দোকানে আজকে বাম্পার ভিড়। ভ্যালেন্টাইন ডে এর ফুলের বিক্রি যা চলছে আজকে তা বলার কথা না। সদরঘাটে তো দেখো মানে মানুষের খালি মাথায় দেখা যাচ্ছে, ড্রেস দেখা যাচ্ছে আর বুঝতে পারছি না কে কোথায় আছে। আর এই যে জিনিসটা এটা হচ্ছে সুইস বিউটির গ্লো মি মানে লিপ গ্লস এটা নিলাম আমি। মানে আমার কাছে তো হাই রেঞ্জের একটা সপারেলের আছেই লিপ গ্লো। কিন্তু এই লো রেঞ্জের ভেতরে ছিল না। যার জন্য আমি এটা নিলাম ওখান থেকে। এবার গেছি ওখানে দেখা করতে চেনা জানা কিছু তো একটা নিতে হবে। এটা নিয়ে আসলাম। আমি দোকানটা নতুন খোলা দেখেই আমি নিতে গেলাম। কারণ ৪-৫ দিন হলো ওখানে খুলেছে। দেখা করা হলো, কথা বলা হলো। কিন্তু বাড়ি এসে এদিকে আমি দেখো সাজাতে বসে গেছি বোনকে। কারণ হচ্ছে ওরা যাবে বিয়েবাড়িতে। আমাকে বলছিল আমি যাব না। তবে ওদেরকে আমি সাজিয়ে দিলাম। মাকে পরিয়েছিলাম লিপ গ্লসটা সেজন্য লিপটা খুব চকচক করছিল কিন্তু বুনুকে পরাইনি। ভুলে গেছিলাম আমি পরাতে। আর দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই ভিডিওটা আজকের এতটাই ছিল, অনেক বড় হয়ে গেছিল। আজকের মতো টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।